তাহলে আজকে যে লাল যে ডকুমেন্টটা, লাল যে লেখাটা, এটা আজকে শেখাবো। হ্যাঁ, 15 থেকে 17 আমি একবারে কিন্তু 2টা 3টা করে ক্লাস নিয়ে নিচ্ছি, কারণ এখানে কিন্তু ওই যে একটা করে নাম্বার দেওয়া একটা করে ক্লাসের জন্য, সেভাবে নিতে গেলে আমাদের অনেকগুলো ক্লাসের দরকার। এর আগের শুক্রবারে কিন্তু আমি 3 দিনের ক্লাস একবারে নিছি, আজকেও কিন্তু এরকম তিন মানে 3টা ক্লাস কিন্তু আমি একসাথে নিয়ে নিছি গত সপ্তাহে। এই সপ্তাহে কিন্তু দেখেন যে 15, 16, 17 এটা কিন্তু 3 দিন আলাদা আলাদা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমি 3টা একবারে নিয়ে নিচ্ছি কারণ সময় আমাদের হাতে কম। ক্লাস একটি ডকুমেন্ট প্রিন্ট করার জন্য কাগজের আকার, মার্জিন, তারপর কি গটার, পেপার, ওরিয়েন্টেশন, মিরর, মার্জিন কনফিগারেশন। তার মানে আমরা আজকে মার্জিনটা সম্পর্কে প্রথমে আলোচনা করব। আমার এই যে নথিটা এখন এখানে আছে, যে ডকুমেন্টটা আছে, এটা কিন্তু একটা মার্জিন আছে, মার্জিনের ভিতরে লেখাগুলো আছে, তাই না? আচ্ছা, এটার মধ্যে একটা মার্জিন আছে না? এটার মার্জিনটা কি আছে আগে আমরা দেখি। হ্যাঁ, এইটাতে কি মার্জিন আছে সেটা দেখা যাবে। এটা আমি গেছি কোথায়? আমি গেছি পেজ লেআউট থেকে একদম সেটআপ যে লাইনটা, ওই লাইনটার নিচে একটা অ্যারো চিহ্ন আছে, সেখানে ক্লিক করছি। এখানে দেখাচ্ছে টপ, টপ মানে উপরে 0.6 ইঞ্চি, শেষে দেখেন ইঞ্চির চিহ্ন আছে কিন্তু, আছে না? এই যে। আর বটন মানে নিচে 0.5 মানে হাফ ইঞ্চি, লেফট সাইডে 1 ইঞ্চি আছে, রাইট সাইডে 1 ইঞ্চি আছে। এই যে এখানে আরেকটা শব্দ লিখছিল না, গাটার, গটার, এইটাও আছে দেখেন। এই যে গটার, এই গটারটাও ঠিক এখানেই আছে। এই যে দেখেন গটার, এটা আসলে গটারটা দেওয়া হয় বাইন্ডিং করার জন্য। ওখানে টপ দিছি, আমি টপ সিলেক্ট করা ছিল। আমি কোন দিকে সরাবো এটা, এই দেখেন এখানে লেফট আছে, রাইট আছে, টপ আছে, আমি লেফটে দিব। হ্যাঁ, আমরা বাইন্ডিং সাধারণত লেফটে করে থাকি, লেফটে করে থাকি। এটা আমরা স্পাইরাল বাইন্ডিং দেখছি না, স্পাইরাল বাইন্ডিং যে দেখছি আমরা, লেফট সাইডে কিছুটা জায়গা যদি ফাঁকা না থাকে তাহলে কি আমরা বাইন্ডিং করতে পারবো? পারবো না। এই বাইন্ডিংটা করার জন্য এই অপশনটা, আসলে এই অপশনটা তেমন দরকার হয় না। আমরা লেফট সাইড যদি এমনিতেই মার্জিনটা বাড়াই দিই তাও কিন্তু হয়, অপশন ওরা দিয়ে রাখছে আর কি। তাইলে এটার মার্জিনটা কোথায় গিয়ে দেখতে পারবো আমরা? আমরা পেজ লেআউট থেকে নিচে একবারে পেজে যখন যাব, পেজ সেটআপে যাব, এর কোনায় একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আমরা এটা দেখতে পারবো। এখানে আরো অপশন আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। তো আমি একটা নতুন পেজ নেই, নতুন পেজ নেওয়া তোমরা শিখছি তাই না? Ctrl+N অথবা ব্ল্যাঙ্ক পেজ, নিউয়ে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ। দেখেন এটাতে অটো মার্জিন চলে আসছে, এটা চতুর্দিকে 1 ইঞ্চি করে মার্জিন কিন্তু অটো চলে আসছে। এই মার্জিনটাকে আমার প্রয়োজন অনুযায়ী আমরা নেব, যার যেদিকে যতটুকু ফাঁকা রাখা দরকার, যে ডকুমেন্টে যতটুকু ফাঁকা রাখা দরকার আমরা ফাঁকা রেখে আমরা এটা সেটিং করব। অনেক সময় উপরে দেখা যায় যে আমরা প্যাড সহ লিখতে চাই, সে সময় উপরটাতে খালি করতে হয়, মানে যার জায়গায় একদম ফাঁকা রাখা যাবে না, উপরে উঠাই দিতে হবে। তা আমার যদি উপরে উঠাতে হয়, তা আমার ঠিক লেআউটে যেতে হবে, তারপর সেটআপে যেতে হবে। এখান থেকে আমি উপরে 0.3 দিলাম, দেখেন উপরে মার্জিনটা একেবারেই কাছাকাছি চলে গেছে, খুব বেশি ফাঁকা নাই এখন। আমরা এখানে যদি হেডলাইন লিখি বা প্যাডের মতো করে লিখি, যেমন আমরা এখানে আমাদের প্যাডের উপরে বড় করে লেখা আছে ডিমলা পলিটেকনিক ইনস্টিটিউট। তো এই ইনস্টিটিউটটা যখন লিখবো তখন উপরে যদি ফাঁকা করে না দেই, 1 ইঞ্চি নিচে যদি থাকে, এটা প্যাডের মতো কিন্তু দেখাবে না, তাই না? যেমন আমার একটা পেজ লেফট সাইড এবং রাইট সাইডে জায়গা হচ্ছে না, আমার আরও
জায়গার দরকার, আমরা 1 ইঞ্চি তখন রাখবো না, আমরা যে কোনো এক সাইডে কমাই দেবো অথবা দুই সাইডেই কমাই দেবো। আমরা হাফ ইঞ্চি করে কমাই দিই, লেফট সাইড এবং রাইট সাইডে হাফ ইঞ্চি করে কমাই দিব। সেক্ষেত্রে কী করব, আমরা সেট আপে যাবো, লেফট সাইডে 0.5 দেব, রাইট সাইডে 0.5 দেব। দেখেন কমে গেছে না? এখন কিন্তু হাফ ইঞ্চি করে বর্ডার আছে। আপনারা কি বুঝতে পারছেন? এখন আমরা টপ, লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই কমাইছি। এখন লিখতে লিখতে এই পেজটার মধ্যে লেখা জায়গা হচ্ছে না, নিচে গিয়ে আরও 1 লাইন প্রয়োজন আমার। এখন নিচে দেখা যাচ্ছে 1 ইঞ্চি আমি স্পেস দিয়ে রাখছি বা বর্ডার দিয়ে রাখছি। এই মার্জিনটাকে এটা তো আমি কমাই দিতে পারবো, এটা একদমই মনে করেন যে আরও কমাই দিব। এই যে লেফট সাইড বটন 0.2 দিলাম। এখন দেখেন নিচে যদি আমার আরেক লাইন যদি দরকার হয়, এই দাগের নিচে কিন্তু আমি লিখতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি মার্জিনটাকে কমায় না দিব বা সরাই না দিব। এখানে আমি কি করবো, 0.2 দিয়ে দিলাম, দেখি আবার কোথায় যায়। এখন দেখেন একবার নিচ থেকে লেখা শুরু হবে। তাহলে এখানে আমি আরো 2টা লাইন দিতে পারবো, যদি লেখা জায়গা না হয় তাহলে আমি এই কাজগুলো করতে পারবো। এখন দেখেন এই পেজ লেআউটে ঢোকার পরে এখানে মার্জিন লেখাটা আছে, মার্জিন যেটা আমরা কাজ এতক্ষণ করতেছি এইটাই মার্জিন, তাই না? এখানে কিছু অটো মার্জিন দেওয়া আছে। এখানে দেখেন প্রথমেরটা কি আছে, টপ আছে কি, প্রথমে আমরা যেটা দিছি সেটা কাস্টমাইজ যেটা করা আছে, কাস্টম যেটা করছি আমরা সেটিং সেটা আছে। তারপর একটা নর্মাল যেটা 1 চতুর্দিকে দেওয়া আছে, তারপরটা 0.55 দেওয়া আছে প্রত্যেকটাই, তাই না? তার নিচে একটা আছে দেখেন, টপ আছে 1, বটন আছে 1, লেফট আছে 1.75, রাইট আছে 1.75। এগুলো কিছু অটো দেওয়া আছে, আপনার যদি এগুলিতে যদি হয়ে যায়, এগুলো যদি পছন্দ হয় এখান থেকে যে কোনো একটা ক্লিক করলে সেরকমটা হয়ে যাবে। মনে করেন যে আমি এই নিচের এটা করলাম, এটাতে কি আছে, লেফট সাইড আছে 1.25 এবং রাইট সাইড আছে 1.25, উপরে এবং নিচে 1 ইঞ্চি করে আছে, এটা দিলাম। দেখেন ওই মাপে চলে আসছে না? এখন কি আছে, এখানে 1.25 এবং এদিকে আছে 1.25, এদিকে আছে 1 এবং নিচে আছে কি 1। এখান থেকে আমরা অটো নিতে পারি। আমাদের অটো প্রয়োজন না, মানে সমস্যা যদি হয় যে অটো দিয়েও কাজ হচ্ছে না, আমরা ওই যে এখান থেকে পেজ সেট আপে গিয়ে যে অপশনটা পাইছি এটার নিচে এই অপশনটা আছে, কাস্টম কি মার্জিন, তাই না? কাস্টম মার্জিনে ঢোকার পরে ওই যে আমরা যে এর আগে অপশনটা ঢুকছিলাম পেজ সেট আপ দিয়ে, ওই অপশনটায় কিন্তু আমরা চলে আসছি। এখানে দেখেন উপরের অপশনটা আর তো শিখাইতে হবে না, তাই না? মার্জিনের অপশনটা মনে হয় শিখে গেছেন। অর্গানাইজেশন অপশনটা দেখেন, এখানে একটা আছে পোর্ট্রেট আর একটা আছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট, হ্যাঁ পোর্ট্রেট আর হচ্ছে ল্যান্ডস্কেপ আছে না? এই দুটার কি কাজ? এখানে ওই অর্গানাইজেশনটা এখানেও আছে। এখানে দেখেন দুইটা অপশনও আছে, সহজে আছে। অত দূর আমরা না যাই, উপরে যদি থাকে তাহলে অত ভিতরে যাওয়ার দরকারটা কি? এখানে দেখেন পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ আছে। ল্যান্ডস্কেপ দিলে দেখেন এখন ল্যান্ডে লম্বা হয়েছে, মানে আমরা যেটা সহজভাবে পাথাইলা হয়ে গেছে, বুঝছেন? আবার যদি আমি এখান থেকে পোর্ট্রেট দেই তাহলে দেখেন এখন সোজা হয়ে গেছে, উপরে নিচে সোজা হয়েছে। এটাকে আমরা কখন চেঞ্জ করব আর কখন চেঞ্জ করব না, এটা কাজের ধরন অনুযায়ী। একটা বড়, যেমন আমরা যখন রুটিন তৈরি করি তখন আমাদের পোর্ট্রেটের জায়গা হয় না, তখন আমরা ল্যান্ড করে নিই। হ্যাঁ, একটা বড় টেবিল যদি আমাদের তৈরি করতে হয় তখন ল্যান্ডস্কেপে করি, তখন ল্যান্ডস্কেপে করলে অনেকটা জায়গা ফ্রি হয় এবং দেখা যায় যে আমরা লম্বায় লিখবো বেশি, পাতায় কম লিখতে হয়, তাহলে আমরা ল্যান্ডস্কেপ করেই লিখি সে সময়। এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে লাগে, যখন লাগবে তখন সেটা করে নেব। তারপরের অপশনটা এখানে দেখেন সাইজ।
এই সাইজটা হচ্ছে পেজের সাইজ, পেজ সাইজ। এখানে ক্লিক করার পরে অনেক ধরনের সাইজ আপনারা পাবেন। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সাইজ মানুষের প্রয়োজন হয়। আমাদের দুই ধরনের সাইজ হলেই চলবে। একটা হচ্ছে A4 সাইজ, আর একটা হচ্ছে লিগ্যাল সাইজ। হ্যাঁ, একটা হচ্ছে A4 সাইজ। A4 সাইজের মাপটা জানেন? এবার পরীক্ষায় কিন্তু আসবে। হ্যাঁ, আমি কার্সারটা যেখানে রাখছি ওখানে দেখেন, দেখতে পাবেন। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন বা লিখে নেবেন। এই যে একটা আছে 8.27 ইঞ্চি গুণন 11.69 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের A4 এর সাইজ। আমরা যে কাগজটা ব্যবহার করে থাকি, যে প্রিন্ট করে থাকি, এই প্রিন্টের কাগজটার সাইজ এটা। হ্যাঁ, A4 সাইজ যেটা যেটা আপনাদের শিট দিছে না, শিট দিছে বা আপনাদের সিলেবাস দিছে যে কাগজটাতে, এই কাগজটার সাইজ হচ্ছে A4। এটার দৈর্ঘ্য প্রস্থর মাপ হচ্ছে 8.27 আর গুণন 11.69। উপরে দেখেন দিয়েও দেওয়া আছে, কত 210 গুণন 297 মিলিমিটার। আমরা সাধারণত একটা পেজ যদি ওপেন করি, আমরা একটা নতুন পেজ যদি ওপেন করি, সে পেজটা কোন সাইজে ওপেন হয় জানেন? ওই ওই কার্সারের নিচে যে লাইনটা আছে, এই সাইজে ওপেন হয়, লিগ্যাল সাইজ, লেটার সাইজ। লেটার সাইজের মাপ এখানে দেওয়া আছে, দেখেন 8.5 ইঞ্চি আর হচ্ছে 11 ইঞ্চি, তাই না? 8.5 ইঞ্চি এবং 11 ইঞ্চি। এটা তো প্রিন্ট দিলেও আমাদের A4 সাইজে প্রিন্ট হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। A4 সাইজের কাছাকাছি, একটু চিকন আর কি, কিন্তু এই যে মাপ দেখাই যাচ্ছে তো এখানে। আপনার কত দেওয়া আছে? 8.27 আর হচ্ছে গিয়ে 8.50, এটা ধরেন, তাহলে কতটুকু কম বেশি আছে? আর এখানে ধরেন আপনার 11.69 এবং নিচে আছে শুধু 11, তার মানে এই 69.69 এটাতে কম আছে। তবে যদি আমরা ওই শেষে লেফট সাইড এবং রাইট সাইড যদি একেবারেই মার্জিনে কম দেই, সেক্ষেত্রে কিন্তু কাটা যাবে পেজটা। আমরা মনে করেন যে এখানে 0.2, তারপরে এদিকে 0.2 দিলাম, 2 দিলাম, ঠিক আছে? দিয়ে এই পেজটা যখন আমি প্রিন্ট দিব, ঠিক আছে, আর এই পেজটা যদি A4 না হয়, আমি যদি প্রিন্ট দেই, মানে যেমন আছে আমরা যদি প্রিন্ট দেই, তাহলে কোনো একটা সাইড, লেফট অথবা রাইট সাইডের লেখা কেটে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে দেখতে হবে যে আমাদের পেজের সাইজটা কি আছে। এখানে সাইজে যেতে হবে, এখানে কি আছে? লেটার সাইজ। থাক, কোনো সমস্যা নাই, আমাদের লেটার সাইজ আছে, এই লেটার সাইজেই প্রিন্ট দেবো, তাও কাটবে না। সেটা কিভাবে? আমার প্রিন্টে যাব, প্রিন্টে যাওয়ার পরে এখান থেকে এই লেটার সাইজ, এই যে ডকুমেন্ট সাইজের মধ্যে আছে কিনা সেটা দেখে নেব, তাইলে কিন্তু কাটবে না। যদি এখানে আমি এটা A4 চলে আসে, এটা যদি A4 থাকে আর আমার পেজটা যদি লেটারে থাকে, আমার প্রিন্টের সেট আপ যদি A4 থাকে, আবার পেজ যদি থাকে লেটারে, তাহলে কিন্তু সাইড কেটে যাবে। আমি আমাদের অভিষেকদের অনেক দেখি যে ওরা পিন দিচ্ছে, সাইড কেটে যাচ্ছে, ওরা বুঝতেছে না, বারবার পিন দিচ্ছে, স্যার সাইড কেন কেটে যাচ্ছে? দুই সেটিংয়ে আছে, একটা আছে লেটারে, একটা A4, এজন্যে পিন দেওয়ার পরে সাইড কেটে যাচ্ছে। বোঝা গেছে? তবে পিন দেওয়ার সময় খেয়াল করতে হবে যে এটা আমার কি সাইজ? লেটার সাইজ আছে, এখানে লেটার সাইজ আছে, তাইলে আমি প্রিন্টারও লেটার সাইজ দিয়ে প্রিন্ট দেবো, তাহলে A4 পিন দিলেও, A4 কাগজে প্রিন্ট দিলেও কাটবে না। আর যদি এটা A4 থাকে, এখন যদি আমি পিন দিই, তাও কেটে যাবে, যদি এখানে এই A4টা মিলায় না দেওয়া হয়। এখানেও এই যে A4টা মিলায়, এখানে লেটার আছে, এখানে A4 করে দিয়ে পিন দিতে হবে। বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে? তাইলে দুইটার সাইজ, প্রিন্টারের সেটিং এর সাইজ এবং পেজের সেটিং এর সাইজ এক হতে হবে। এটা লেখা নেবেন?
লিখবেন, হ্যাঁ দেখেন। আচ্ছা দেখেন এই লেটার সাইজ, আপনাদের লেটার সাইজটা কেন শিখাইলাম, এই আমরা যদি কখনো যদি নতুন ডকুমেন্ট বা যখনই নতুন ডকুমেন্ট ওপেন করি, এই ডকুমেন্টটা কিন্তু লেটার সাইজে ওপেন হয়। আমরা চেষ্টা করব সবসময় লেখার আগে এই সাইজটাকে পরিবর্তন করে A4-এ নিয়ে নেব। যাই হোক, ডিফল্ট করার দরকার নাই, আপনি A4-এ নিয়ে কাজ করবেন, এটা আমার মনে মনে করে নেবেন। অথবা পরে প্রিন্ট দেওয়ার সময়ও সেটিং করা যায়, কিন্তু পরে সেটিং করলে লেখা যদি ফুল পেজ হয় তাহলে কিছুটা সমস্যা হতে পারে। তাহলে কোনো কিছু লেখার আগে, কোনো কিছু টাইপ করার আগে আপনি আসলে কি সাইজে প্রিন্ট দিবেন সে সাইজটা আগে নিয়ে নেবেন। এখন গেল A4 এবং লেটার, তাই না? A4 এবং লেটার আমাদের দুইটা সাইজ প্রয়োজন। আমি এর আগে বলছিলাম যে দুইটা সাইজ প্রয়োজন, আমাদের লেটার সাইজটা প্রয়োজন না, কিন্তু যেহেতু চলে আসে সেহেতু আমরা এটা শিখাই দিলাম। আর আমাদের A4 আর লিগ্যাল সাইজ প্রয়োজন। কি সাইজ? লিগ্যাল সাইজ কোনটা, লিগ্যাল সাইজ কখন প্রয়োজন হয় সেটা আছে আগে আগে জানা দরকার। আমরা যদি কোনো দলিল বা স্টাম্পে প্রিন্ট করি, স্টাম্পের সাইজ কিন্তু লিগ্যাল সাইজ। ওই সাইজে কিন্তু বড় পেপারও পাওয়া যায় আমাদের প্রিন্ট দেওয়ার জন্য, বা ফটোকপির দোকানে ওই সাইজের পেপারও পাওয়া যায়। তাইলে ওটা হচ্ছে লিগ্যাল সাইজ। লিগ্যাল সাইজের মাপটা এখানে দেওয়া আছে দেখেন, 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি। লম্বাটা হবে 14, দৈর্ঘ্যটা 14 এবং প্রস্থটা কত? 8.5। এটা একটু বড় সাইজ। এইটা যদি আবার এই সাইজটা এখান থেকে দিলে দেখেন, এই সাইজটা দিলে কত কত বড় হয়ে গেছে। এটা ল্যান্ডস্কেপ করলে অনেকটা লম্বা দেখা যাবে, এদিকে অনেক বড় হয়েছে না? লম্বায় বাড়ছে, কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্যে বাড়ছে, প্রস্থে কিন্তু এ বাড়ে নাই। দেখছেন অনেক লম্বা হয়েছে। এটা এটা কখন ব্যবহার করা হয়? এখন আপনি একটা ডকুমেন্ট বা একটা অ্যাপ্লিকেশনটা এক পেজে, সব অ্যাপ্লিকেশন কিন্তু এক পেজে হওয়াটাই উত্তম, তাই না? এটা আমরা ছোটবেলা থেকে পড়ছি যে কোনো অ্যাপ্লিকেশন লিখলে সেটা 1 পৃষ্ঠার মধ্যে হতে হবে। আমার স্যাররা বলছে 1 পৃষ্ঠা না হলে অনেক সময় 2 পৃষ্ঠা চলে যায় অনেক বড় অ্যাপ্লিকেশন থাকলে। তো তবে নিয়মটা কিন্তু 1 পৃষ্ঠায় শেষ করার। তা আমরা সে সময় যদি A4-এ লেখা শেষ করতে না পারি, বড় অ্যাপ্লিকেশন যদি হয়, সেক্ষেত্রে আমরা লিগ্যাল সাইজ নিলে আমরা কিন্তু আরও অনেকটা জায়গা পাচ্ছি, তাই না? জায়গা পাচ্ছি বলতে দেখেন প্রায় কত 3 ইঞ্চির মতো জায়গা পাচ্ছি। 3 ইঞ্চিতে কিন্তু অনেকগুলো লেখা লেখা যায়, তাই না? আমাদের কম্পিউটারে টাইপ করলে 3 ইঞ্চিতে কিন্তু অনেক জায়গা। তো এখানে আমরা বেশি লেখা বা বড় পেজের দরকার হলে আমরা লিগ্যাল পেজ নিয়ে কাজ করতে পারবো। এই পেজ সেট আপ কিটা কিন্তু এর আগেও মানে শিখাইছি, এই সিলেবাস ছাড়াও আপনাদের শিখাইছি। তাহলে এই পেজ সেট আপ নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে? মার্জিন, অর্গানাইজেশন, সাইজ, এই তিনটা নিয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, থাকলে প্রশ্ন করেন। এখন আসেন আমরা কলামটার কাছে যেহেতু আসছে, এটা সিলেবাসে এই মুহূর্তে নাই, আমি এই মুহূর্তে তাও শিখাই দিয়ে যাই। হ্যাঁ, যদিও এই মুহূর্তে নাই আমি এখনই শিখাই দিয়ে যাই। হ্যাঁ, যেহেতু আমরা এখানেই আছি, আমরা কলাম দেখে থাকি যে পেপারে, তাই না? পেপারে বা কিছু কিছু বইয়ে বা কিছু ম্যাগাজিনে আমরা কলাম দেখে থাকি না? কলাম কলাম করে লেখা থাকে। এই কলামগুলো আমাদের এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডেও কলাম কলাম করে লেখা যায়। এই যে আমি আপনাদের প্রশ্নই একটা পেজের অর্ধেক পিন দিছি, তাই না? পরীক্ষা দেওয়ার সময় দেখছেন না যে একটা পেজের অর্ধেক, আমি কি এই অর্ধেক অর্ধেক করে কাইটে পিন দিছি? অর্ধেক অর্ধেক করে কেটে পিন দেয়নি কিন্তু। হ্যাঁ, আমি দুইটা করছি, এক পেজের মধ্যে দুইটা করছি। প্রশ্ন এখানেই আছে, পরীক্ষা যেহেতু শেষ, দেখালে সমস্যা হবে না। সব প্রশ্নই আমার কাছে আছে, পরীক্ষায় যদি দিবে আসবেন তো আমাকে বলিয়েছেন। দেখেন এটা দুইটা কলামে করছি না আমি, এখানে কিন্তু একই প্রশ্ন দুইটা, আপনি খেয়াল করে দেখেন। এটা হচ্ছে 1200 কত 12 111, তাই না? 12 111 দুইটা প্রশ্ন কিন্তু একই,
কিন্তু আমি দুই পাশে একই জিনিস করছি এবং এটা কলামের মাধ্যমে করছি, যাতে আমি এক পেজের মধ্যে দুইটা পিন দিতে পারি এবং সুবিধাজনকভাবে। মাঝখানে কাটলে আমার দুইটা প্রশ্ন হয়ে যাবে। এটা কলাম করতে গিয়ে আমাকে কি করতে হয়েছে, এটাকে কিন্তু এই যে মার্জিন কিন্তু দেখেন একবারে লো মার্জিন দেওয়া, কম মার্জিন দেওয়া, তাই না? একেবারে কম মার্জিন দেওয়া না। আমি এটাকে দেখেন এরকম করে, এটাকে আগে প্রথমে এই পেজটা যেমনি করছি আমি প্রথমে এটাকে মার্জিন কমাই দিছি 0.2, তারপরে 0.2 এভাবে সবগুলো জায়গায় কমাই দিছি। দেখেন দেওয়ার পরে এই পেজটা দেখেন পোর্টেন্টে আছে না, এই পেজটা কিন্তু ল্যান্ডস্কেপে করা, কারণ দুইটা প্রশ্ন যেহেতু আমি করব, তাহলে পোর্টেন্টে দিলে কিন্তু চিকন হয়ে যাবে, তাই না? এটাকে আচ্ছা পোর্টেন্টে দিলে কেমন হয় দেখাই। আমি যদি এখানে দুইটা প্রশ্ন করি এবং দুইটা কলাম যদি দিই, দেখেন এটা কি প্রশ্ন হবে? হবে না। এটাই কি করছি আমি, এটার অর্গানাইজেশন দিয়ে ল্যান্ডস্কেপ করছি। এখন আমি এখান থেকে দুইটা কলাম নিছি, দেখেন এই যে প্রশ্নের সাইজ কিন্তু হয়ে গেছে। আমি এখন দুই সাইডে লিখছি, এক সাইডে লিখে এক সাইডে কপি করে পার করে দিছি। দেখছেন কত সুন্দর ব্যবস্থা, দুইটা করে ফেলছি। এখান থেকে আমি তো প্রশ্নের বেলায় দেখাইলাম, তো চাইলে আমরা আরো অসংখ্য কলাম নিতে পারি, যেমন পেপারে ছোট ছোট কলাম থাকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। এখান থেকে দেখেন আমি 3 কলাম নিছি, একই পেজের মধ্যে 3টা কলাম হয়েছে। আমি চাইলে আরো বেশি নিতে পারবো। এখন আরো বেশি নিতে গেলে দেখেন এখানে কিন্তু কলাম নাই, আর আছে 3টার পরে রাইট লেফট, তারপর আমি কাস্টমসে যাব, এখান থেকে নাম্বার বাড়াই দিব। এই দেখেন এখান থেকে 4টা 5টা 6টা দিলাম, হ্যাঁ 6টা দিলাম, দেখেন 6টা কলাম হবে। আমি 6টা কলামই লিখতে পারবো ঠিক পেপারের মতো, বুঝা গেছে? তারপরে কি আছে, মার্জিন তো শেষ না। তারপরে প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ নথি বা নির্বাচিত পৃষ্ঠা অথবা নথি নির্বাচিত অংশ মুদ্রণ করুন। মুদ্রণ মানে প্রিন্ট করুন। এখন এখানে যেটা বলছে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পৃষ্ঠা আমাকে প্রিন্ট করতে বলছে, তাই না? প্রয়োজন অনুযায়ী নথি বা নির্বাচিত পৃষ্ঠা। আমরা এখানে দেখেন কটা পেজ, 3টা পেজ। আমার 3টা পেজের দরকার নেই, আমি একটা পেজ প্রিন্ট করব। এখান থেকে আমি একটা পেজ প্রিন্ট করবো। মনে করেন যে আমি এই মাঝের এই পেজটা প্রিন্ট করবো, মাঝের এই পেজটা প্রিন্ট করবো। তাহলে আমাকে কি করতে হবে, এটা কত নাম্বার পেজ মাঝের পেজটা? এখানে দেখেন, এই যে এখানে দেখেন পেজ 2, তাই না? অফ 3, তার মানে 3টা পেজের মধ্যে আমি 2 নাম্বার পেজে এখন আছি। তাহলে এই 2 নাম্বার পেজটা আমি প্রিন্ট করবো। প্রিন্ট অপশন এখানে আমি একটু আগে দেখাইলাম, এই যে অফিস বাটনে ক্লিক করলে এখানে প্রিন্ট আসবে, ঠিক আছে? তাছাড়া কিবোর্ড থেকে কন্ট্রোল এবং পি একসাথে চাপলে প্রিন্ট অপশন আসবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং পি মনে থাকবে, একসাথে চাপলে প্রিন্ট অপশন আসবে। তারপরে অফিস বাটন থেকেও কিন্তু আসবে, অফিস বাটনে ক্লিক করলেও এখান থেকে প্রিন্ট আসবে, তাই না? এখানে আমি কোন পেজটা প্রিন্ট করতে চাইছি, 2 নাম্বার পেজটা, তাই না? কত নাম্বার পেজ প্রিন্ট করবো হুজুর? 2 নাম্বার পেজটা। এখানে দেখেন পেজ এস, এখানে যদি আমি 2 লিখে দিই, শুধুমাত্র 2 নাম্বার পেজটাই এখন প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও বিকল্প একটা পদ্ধতি আছে, আপনি যেই পেজটা প্রিন্ট দিবেন সেই পেজের মধ্যে মাউসের কার্সারটা নিয়ে রাখবেন, এই কার্সারটা সেই পেজে রাখবেন এবং প্রিন্ট কমান্ডে যাবেন, এখান থেকে লিখে দিবেন কারেন্ট পেজ যদি সিলেক্ট করে দেন এবং প্রিন্ট দেন, হয়ে যাবে। এখন এখানে আমি আরেকটা পাশাপাশি জিনিস, এখানে যদিও সিলেবাসে ওইখানে এখনই দেওয়া নাই, আমি শিখাই দিই। এখানে দেখেন নাম্বার অফ পেজ আর নাম্বার অফ কপিজ, আমি এই 2 নাম্বার পেজটাকে 10 কপি যদি প্রিন্ট দিতে চাই, তো এখানে আমি 10 লিখে দিব। আমার প্রয়োজন অনুযায়ী যত কপি দরকার আমি তত কপি এখানে লিখে দেবো, শুধুমাত্র কারেন্ট পেজটাই প্রিন্ট হবে।
অথবা আমি এখানে যদি 2 লিখে দেই তাহলে 2 নাম্বার পেজটা প্রিন্ট হবে। এখানে আমি 3 লিখে দিলে 3 নাম্বারটা হবে এবং 1 নাম্বারটা লিখে দিলে 1 নাম্বারটা হবে। যেহেতু পেজ 3টাই আছে আমি 3টা দিয়েই বোঝাচ্ছি। এখন 1 আর 2 প্রিন্ট হবে। মনে করেন যে 1 এবং 2 প্রিন্ট হবে, তাহলে 1 থেকে 2 দিলে 1 আর 2 প্রিন্ট হবে। ঠিক আছে, এখন 2 আর 3 প্রিন্ট দেবো, তাহলে 2 আর 2 থেকে 3 এই অবস্থা যদি আমি প্রিন্ট দেই তাহলে নিচের 2টা পেজ প্রিন্ট হবে। এখন এখানে যদি পেজ 10টা থাকতো তাহলে আমি মনে করেন যে 5 থেকে 10 প্রিন্ট দিলে 5 নাম্বার থেকে শুরু হইতো 10 নাম্বার পর্যন্ত এই কটা পেজ প্রিন্ট হইতো, মাঝখানে যে কটা পেজ থাকবে সবগুলো প্রিন্ট হইতো। এখন আমার কথা যে আমাদের পেজ আছে এখানে 10টা, আমরা মাঝে মাঝে কিছু প্রিন্ট দেব। আমরা 1 নাম্বার পেজ প্রিন্ট দিব, 4 নাম্বার পেজ দিব, 7 নাম্বার দিব, 9 নাম্বার দেব। আমরা এখানে লিখে দিব 1 কমা দেব 2 দিব না 4 দিব, তারপরে 7, তারপরে কত 9 এন্টার দিলে এই কটা পেজই এখন প্রিন্ট হবে। এবং এই যে এখানে যে কপি দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু 10 কপি করে হবে। আর এখানে যদি 1 থাকে তাহলে 1 কপি হবে সবগুলো। বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে? এরপরে কি এমএস ওয়ার্ডের শর্টকাট কি ব্যবহার? শর্টকাট কি তো অসংখ্য শর্টকাট কি আছে, তাই না? এই শর্টকাট কি এর জন্য ফুল 1 ক্লাসও হয় না, ফুল 1 ক্লাসও কিন্তু হয় না। তাইলে এমএস ওয়ার্ডের শর্টকাট কি এর ব্যবহার, এই শর্টকাট কি এর ব্যবহার শিখতে গেলে বহুদিন সময় লেগে যায়। মেন কিছু শর্টকাট কি আমি বলে দিই। হ্যাঁ, আমরা কাট কপি পেস্ট 3টা একবারে শিখবো। হ্যাঁ, কাট কপি পেস্ট, প্রিন্ট একটু আগে শিখলাম শর্টকাট কপি, তারপরে আন্ডারলাইন, ইটালিক, তারপরে বোল্ড। আপনারা একটু লিখে নিতে পারলে ভালো হয়। অথবা লিখে নেওয়ার পরে আপনি ছবি তুলে নিন, তাইলে হবে। কাট কি হয়, কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কাট হয়, কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কাট হয়। হ্যাঁ, আমরা এখন শর্টকাট কি শিখতেছি, তো আমরা এখন যেটা শিখতেছি আমাদের সিলেবাস অনুযায়ী সেটা কি, আমরা এই ডাবটা শিখতেছি, তাই না? এই যে এটা 16 নাম্বারটা কাট। এই কাট তো আমরা বিভিন্নভাবে করতে পারি, তা আমরা এখন শর্টকাট কিটা শিখতেছি, তাই না? কপি, তাই না? কাট হয় কন্ট্রোল প্লাস এক্স, তারপরে কপি, কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি হয়। তার মানে কোনো একটা লেখা যদি আমি এখান থেকে সিলেক্ট করি, করার পরে কন্ট্রোল সি চাপি, তাহলে কি হবে, কপি হবে। পেস্ট, কন্ট্রোল প্লাস ভি। আমরা কপি বা কাট করার পরে কপি বা কাটকৃত যে ওয়ার্ড বা তথ্য বা ডাটা যে স্থানে রাখবো বা রাখতে চাই সেই স্থানে কার্সার রেখে কন্ট্রোল ভি দিলে
পেস্ট হয়ে যাবে। ঠিক আছে হুজুর, কাট কপি পেস্ট 3টা হলো। এই 3টা কিন্তু বেশি লাগে, এই জন্য এই 3টা আমি আগে লিখে দিলাম। হ্যাঁ, এই 3টা বেশি সময় লাগে। তারপরে দেখেন এরপরে যেটা লাগে বোল্ট। এই যে বোল্ট, BOL ডি তো ছিল বোল্ট। তাহলে বোল্টটা কিভাবে লিখতে হবে? বোল্টটা কি জিনিস সেটা তো জানি। একটা লেখাকে মোটা করার জন্য যে কাজটা করে থাকি, হ্যাঁ মোটা করার জন্য যে কাজটা করে থাকি সেটা হচ্ছে বোল্ট। এই যে এখানে আমরা শিখছিলাম আগে বোল্ট, তাই না? এটা কন্ট্রোল বি দিলে বোল্ট হবে, কন্ট্রোল বি দিলে কি হবে? বোল্ট হবে। বি, এই দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম, এখন অন্য লেখার থেকে এটা বোল্ড হয়ে গেছে, মোটা লেখা। হ্যাঁ, ইটালিকটা প্রয়োজন হয় না। হ্যাঁ, লেখা বাঁকা করাটা খুব বেশি প্রয়োজন হয় না আমাদের। এটা হচ্ছে কন্ট্রোল কি, কন্ট্রোল আই দিলে ইটালিক হবে। এটা দিতে হবে কি, কন্ট্রোল আই। ইটালি, এই দেখেন এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল আই দিলাম, লেখাটা একটু বাঁকা হয়ে গেল, হেলাই গেল, এটাই কাজ। এরপরে আছে আন্ডারলাইন। কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে। কি দিলে? কন্ট্রোল ইউ। আমি লেখাটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ইউ দিলাম, দেখেন নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। হ্যাঁ, অবশ্যই লেখাটাকে সিলেক্ট করতে হবে। এই যে এখানে যত যেগুলো যা বলছি, লেখা সিলেক্ট করতে হবে। এর আগে বলছিলাম আমাদের লেখা ডকুমেন্টে যাই কিছু করি না কেন, যে লেখাটার উপরে অ্যাপ্লাই করব সেই লেখাটা অবশ্যই সিলেক্ট করতে হবে। ঠিক আমাদের বাস্তব জীবনে আমরা যাই কিছু করি না কেন, যাই যেটার সাথে সেটাকে ধরতে হবে, তাই না? আমরা এই পেনটাকে এখান থেকে অন্য টেবিলে নেব, পেনটাকে অবশ্যই আমাকে ধরতে হবে, ধরতে হবে। তো ওই লেখাটাকে আগে ধরতে হবে, ধরা মানে কি সিলেক্ট করা। ঠিক আছে, এই কয়টা তো দেখলেন। এই যে এই 3টা, এই কয়টা? অ্যালাইন টেক্সট লেফট লিখে নেন। অ্যালাইন টেক্সট লেফট, এটা কেমনে হবে? কন্ট্রোল প্লাস আর, এখানে দেখেন লেখাই আছে, কন্ট্রোল প্লাস এল দিলে অ্যালাইন টেক্সট লেফট। এটা আচ্ছা আগে লেখেন, আমি বলতেছি কি হয় এটা দিয়ে। অ্যালাইন টেক্সট লেফট লেখা আছে না? এই যে ALIGN টেক্সট লেফট, এটা হয় কি কন্ট্রোল প্লাস এল দিয়ে। এখন দেখেন এটাতে কি কাজ হয়, লেখাগুলো এখন এই পাশ থেকে সমান না, তুমি কন্ট্রোল
এল দিলে দেখেন এখন লেফট সাইড থেকে সমান হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন আমি এল চাপছি, লেফট সাইড থেকে সমান। এটা রাইট সাইডে নেওয়ার জন্য আর অ্যালাইন অ্যালাইন এই যে দেখেন এখানে লেখা আছে অ্যালাইন টেক্সট রাইট, অ্যালাইন টেক্সট রাইট কন্ট্রোল আর। লিখছেন? কন্ট্রোল সি দিয়ে হবে সেন্টার, মানে মাঝামাঝি। কন্ট্রোল সি, ওহো আচ্ছা, কন্ট্রোল ই দিয়ে মাঝামাঝি বা সেন্টার। শেষেরটা দিচ্ছি। জাস্টিফাইটা কি জিনিস সেটা তো আগে বুঝতে হবে। দাঁড়ান আমি প্র্যাকটিক্যালে দেখে এই লেখাটা দেখেন তো, এই দিকটাতে সমান আছে, এখানটাতে সমান আছে না এই ঘরের ভিতরে, এটা কি এদিক দিয়ে সমান আছে? আপনাদের বইয়ে অনেক সময় দেখবেন যে দুইটা সাইড কি সুন্দর সমান হয়ে আসছে, আপনারা লিখলে সমান হয় না, কিন্তু বইয়ে কেমনে সমান হয়েছে দুই সাইড। এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেখেন, সিলেক্ট করার পরে এই দেখেন জাস্টিফাই কন্ট্রোল প্লাস জে, কন্ট্রোল প্লাস জে যদি আমি এখান থেকে কিবোর্ড থেকে চাপি তাইলে দুই দিকে সমান হবে, তবে শেষের লাইনে কম থাকলে এটা কিন্তু সমান হবে না। হ্যাঁ, এখানে যে আরো কয়টা লাইন থাকতো, দাঁড়ান আমি আরো কয়টা লাইন দিয়ে দিই। এই দেখেন প্রত্যেকটা লাইন কিন্তু সমান হয়েছে, শুধু নিচের লাইনটা বাদ দিয়ে। ঠিক আছে, কিভাবে সমান হয়েছে? এই যে আগে কিন্তু এরকম ছিল, কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে জে চাপছি আমি। হ্যাঁ, যে বলতে দেখেন এই যে কোন যে দেখেন, দেখছেন? তবে এখানে যদি একটা প্যারা থাকে তাহলে লেখা সিলেক্ট না করলে হবে, যদি একাধিক প্যারা যদি থাকে তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে। না হলে আপনার 10টা প্যারা আছে, আপনি 10 বার সিলেক্ট করবেন, 10 বার ওই মাঝে লেখে রেখে করবেন, আপনি একবারে সিলেক্ট করেই করবেন। এটা অভ্যাস থাকা ভালো যে সিলেক্ট করে করলে হয়। এ কারণে এই যে আমি একসাথে 10টা প্যারাও আমার থাকতে পারে বা 10টা পেজও আমাদের থাকতে পারে, প্রয়োজন হতে পারে, তাহলে যতটুকু আমার দরকার ততটুকু আমি সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জে দিলে জাস্টিফাই, মানে দুই সাইডে সমান হয়ে যাবে। সিলেক্ট শর্টকাট সিলেক্ট হ্যাঁ, শর্টকাট সিলেক্ট কি আছে? আপনি যদি অল সিলেক্ট করেন, অল সিলেক্টের জন্য লেখেন কন্ট্রোল এ, কন্ট্রোল প্লাস এ, অল সিলেক্ট। এই যে কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট। আরো আছে আমি বলতেছি না, হ্যাঁ মাঝখানে করাবো, দাঁড়ান। হয়েছে? কন্ট্রোল এ, তারপরে দেখেন মাঝখানে সিলেক্ট করব আমি। এখান থেকে ধরেন এখান থেকে শুরু করে বাড়তি কোনটুকু ধরে নিছি, কোথায় গেল ওটা? প্রথম কলামে সরান, এই যেখানে এই যে দুটো একসাথে মিশে গেছে তো, আমি এই সরান পর্যন্ত সিলেক্ট করব। কোথা থেকে? এখান থেকে। ঠিক আছে, অথবা এই সরান থেকে নিচের টুক সিলেক্ট করব, এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এটা আমি কিবোর্ড দিয়ে করব। কার্সারটা এখানে রাখবো, রাখার পরে আমি শিফট ধরবো, শিফট ধরার পরে আমি কোন সাইডে সিলেক্ট করতেছি এখন, লেফট সাইডে না রাইট সাইডে?
লেফট সাইডে, তাই না? রাইট সাইডে, তাই না? তো এখন যদি নিচের দিকে করি আমি রাইট সাইডের অ্যারে কি? এই যে অ্যারে কি, এই যেটা দিয়ে আমার লেফট চিপে ধরে রেখে যতদূর পর্যন্ত দরকার আমি ততদূর পর্যন্ত সিলেক্ট হবে। হ্যাঁ, বোঝা গেছে? এই দেখেন এই পর্যন্ত আমি সিলেক্ট করছি। এবং যদি আমি রাইট সাইডে করতে চাই, এটা ডিলিট করে দিই, ডিলিট করার জন্য সিলেক্ট করছি। রাইট সাইডে করতে চাই তাহলে এটা রাইট কি, এই যে অ্যারে কি আছে না, চারদিকে চারটে আছে না, এগুলো দিয়ে করছি আমি। বোঝা গেছে? এবং উপরে নিচে করলেও কিন্তু উপরে নিচে প্রত্যেকটা লাইন লাইন ভাবে হয়ে যাবে, একটা একটা করে লাইন হবে। দেখছেন? এই যে আমি যতদূর নিচে যাচ্ছি ততদূর হচ্ছে, এই যে ছেড়ে যাচ্ছে। বোঝা গেছে? হুম হুম। ও ওটা তো আমরা তো এখন শর্টকাট কি শিখতেছি। শর্টকাট কি? হ্যাঁ, শিফট শিফট চেপে ধরলে আমি কার্সারটা এখানে রাখলাম, শিফট চেপে ধরে পরবর্তী যেখানে যে শিফট কার্সারটা রাখবো সিলেক্ট হয়ে যাবে। আমি এখানে 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 রাখছি, আমি এখানে যে সিলেক্ট করব, যতটুকু পর্যন্ত করবো শিফট চেপে ধরে রাখলে সিলেক্ট হয়ে যাবে। এই যে এখানে ওই একই জিনিস দুইবার দিচ্ছে, এর আগের ক্লাসে একবার হয়েছিল। দেখেন, বিন্যাস সহ বাংলা এবং ইংরেজিতে একটি নমুনা নথি অ্যাপ্লিকেশন বায়ো ডাটা রচনা করুন। তার মানে এটা একটা সিভি লিখতে বলছে আপনাদের বাংলা এবং ইংরেজিতে। আপনাদের বাসায় তো কম্পিউটার আছে সবাই, তাই না? সবাই একটা করে সিভি লিখবেন এবং আমাদের আইসিটি গ্রুপে দিবেন। পারবেন না? এটা পরীক্ষা।